হ্যালো এভরিওয়ান, তো সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু শরীরটা একদমই ভালো নেই, সর্দি হয়ে গেছে, তো ওই জন্য ভয়েস ওভার করতেও সমস্যা হচ্ছে। কিন্তু গ্যালারিতে অনেক দিন ধরে ভিডিওগুলো পড়ে আছে, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম অনেক দিন আগে, মোটামুটি 2 সপ্তাহ মতন হয়ে গেছে। তো এখানে ঘুরতে যাবো বলে এখানে আমি এই সোয়েটারটা আর এই জামাটা বার করে নিয়েছি, আর মাথায় হেডফোনটাও বার করে নিয়েছি, কারণ ঠান্ডা ছিল তখন। এখনই তোমরা দেখতে পাচ্ছ যে কত ঠান্ডা আছে, তো ওই জন্য ওই হেডফোনটা নিয়ে যাচ্ছিলাম। তো এখানে দেখো আমি ড্রেস পরে নিয়েছি, এবার খালি রেডি হব। তো কোথাও গেলেই একটু টুকটাক মানে সাজগোজ করা হয়, নাহলে সিম্পলি থাকি বাড়িতে। তো এই ড্রেসটা পরে নিয়েছি। তো তখন ভেবেছিলাম যে অত ঠান্ডা লাগবে না, কিন্তু ভালোই ঠান্ডা ছিল। তো এখানে আমি মুখের মানে হালকা ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে গেছি। তো এবার খালি চুলটা সেট করব, তারপরে যাব। তো যেহেতু আমাদের 4টের সময় বেরোবার কথা ছিল, ওই জন্য একটু আগে থাকতেই রেডি হতে বসে পড়েছি, কারণ আমার রেডি হতে একটু টাইম লাগে। সে সিম্পল সাজি ইয়া গর্জাস সাজি, আমার কিন্তু একটু টাইম লাগে। তো এখানে আমি লিপস্টিক ফিপস্টিক সব পরে নিয়েছি। এই হেয়ারটা মানে চুলটা বেঁধে নেবো না, আমি ভাবছি চুলটা ক্লিপ লাগাবো, কোনো ঠিক করিনি। তো প্রথমে ভাবলাম যে এরকম করে যাই, চুলে ক্লিপ লাগিয়ে চলে যাব। যেহেতু পাশে বাচ্চারা খেলা করছে, ওই জন্য প্রচুর নয়েজ আসছে। তো তাও আমি এখানে ভয়েস ওভার করছি। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। প্রথমে ভাবলাম যে বাইরে অতটা ঠান্ডা নেই, তো সোয়েটার পরবো না। তো এখান থেকে রেডি হয়ে পড়েছি, আমি বেরোবো এবার। মা এসে গেছে নিচে। তো এইটা হচ্ছে আমার ফুল লুক, এই জামাটার সাথে প্যান্টটা পরেছি। তো আমি রেডি হয়ে গেছি। তারপরে আমি বাইরে বেরোবার সময় দেখি যে ঠান্ডা আছে হালকা, ওই জন্য আমি আবার এসে কি করলাম, সোয়েটারটা পরেই নিলাম, কারণ ঠান্ডা যেহেতু লাগছে। তো ওই জন্য আবার ওখানেও গিয়েও পড়তে হবে, তাই জন্য বাড়ি থেকেই পড়ে যাচ্ছি, কারণ টোটো করে যাব, ঠান্ডা লাগবে। ওই জন্য ভাবলাম যে বাড়ি থেকেই পড়ে যাই। তো আমি এখানে ফুল রেডি। মা এখানে নিচে চলে এসেছে, নিচে বসেছিল, তারপর আমাকে এসে দেখে গেল যে আমি রেডি হয়েছি কিনা। তো মা এখানে দেখে যাওয়ার পর আমি বললাম হ্যাঁ বসো, আমি যাচ্ছি। তারপরে আমি এখান থেকে রেডি হয়ে ঘরে তালা ফালা দিয়ে আমি নিচে নেমে গেছিলাম, কারণ মা এখানে বসেছে, 4টের সময় টাইম দেওয়া আছে। ওখানে আবার দিদিরাও আমাদের সাথে যাবে, ওরাও ওখানে ওয়েট করবে, কারণ এখান থেকে বেরোবো, ওকে ফোন করব, তারপর ও ওখান থেকে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে, কারণ ওই বা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। তো এই জন্য আমি এখানে আবার একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম, যদি চুলটা মানে ঘেঁটে যায়, কারণ আমার বাইরে গেলে হাওয়াতে চুলের গন্ডগোল হয়ে যায়। তো এখানে আমি নিচে চলে এসেছি, মাও বসেছিল, আমার শাশুমা এখানে রেডি হচ্ছিল। তো রেডি হওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বেরোবো। তো এখানে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু বেরিয়ে পড়ার পর দেখছি যে টুটু কাকু এখনও বেরোয়নি, একটু টাইম লাগবে, 5 মিনিট মতন বা 10 মিনিট মতন। তো আমরা এখানে বেরিয়ে দাঁড়িয়ে আছি তখনও। আর ওদিক থেকে দিদি খালি ফোন করছে, কি রে কোথায় গেলি, এত দেরি হচ্ছে কেন। তো তারপর আমরা এখানে চলে এসেছি। তো টোটো কাকু টোটো নিয়ে বেরিয়ে পড়েছে। তো তারপর আমরা একে একে টোটোতে উঠেও পড়েছিলাম। তো দেখো এখানে টোটোতে উঠে পড়েছি আমরা। তো টোটো করে আমরা এখানে যাচ্ছিলাম, মা আর আমার শাশুমা এদিকে বসেছিল আর আমি এইদিকে বসেছিলাম। তো এরম করে করে সবাই মিলে গল্প করতে করতে টোটো করে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে দেখছি যে আমাদের এখানে যে পোল আছে, এখানে এতই ধুলো ওড়ে যে এই গাছগুলো পুরো ধুলোতে ঢাকা হয়ে গেছে, গাছের আর মানে ন্যাচারাল কালারটা নেই। তারপরে এখান দিয়ে আস্তে আস্তে দেখলাম যে শিবতলাতে প্যান্ডেল হয়েছে, কারণ এখানে ধুলোর ছিল। আর পরের দিন যেহেতু শিবরাত্রি ছিল, তো এখানে শিবরাত্রিতে সবাই জল ঢালতে আসে। আর এই শিব পুকুরটা তখন কাটা হয়েছিল ঘাট করার জন্য, এখন দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর এই দেখো দিদি আর মানু এখানে দাঁড়িয়ে আছে, মানু তো খুব খুশি। তো দিদি আর মানু এখানে গাড়িতে উঠে পড়েছে। তারপর দিদির দিকে তাকিয়ে আমি এখানে ভিডিও করছিলাম, ও এইদিকে ভিডিওর দিকে তাকাই নে। তারপরে আমরা এখানে কথা বলতে বলতে চলে এসেছি। যেহেতু বললাম পরের দিনকে শিবরাত্রি ছিল, তো সবাই এখানে দেখো বাঁকে করে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলো। আজকেই বেরিয়ে পড়েছে, কারণ সকালবেলায় জল ঢেলে দেবে। তো তারপরে দেখো এখানে আমরা চলে এসেছি নীলাঞ্জনা পার্কে। এটা পার্কটা ডোমজুড়ের মধ্যেই আছে, আর এর পাশে আছে ইস্কন মন্দির। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, পার পারসন টিকিট পড়েছিল 30 রুপিস। তো আমরা 5 জন ছিলাম, তো 5 জনকার টিকিট এখানে কেটে নিয়েছিলাম। তো টিকিট দেখিয়ে আমরা ভেতরে চলে এসেছি। তো এখানে মানু দিদি সবাই ভেতরে ঢুকছিল, আমিও ঢুকছিলাম। তো এইখানে প্রথমেই ঢুকে দেখি এখানে একটা বুদ্ধদেবের স্ট্যাচু করা আছে, যেটা খুব সুন্দর লাগছিলো। তো তারপর সবাই মিলে ভিতরে ঢুকে পড়ি। ঢুকেই প্রথমে আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে আমাদের মানে বাঁ সাইডে এখানে ফুলের কি সুন্দর গাছ বসানো ছিল, আর ফুলগুলো তো কি সুন্দর লাগছিল, মানে এত রং বেরঙের গাঁদা ফুল যে দেখে খুব সুন্দর লাগছিল। তো এখানে ওই জন্য ভিডিও করছিলাম, আমি প্রথমে ভিডিও করছিলাম, তারপরে ওরা কেউ করে না, তারপর আমি সবাইকে বললাম যে ভিডিও করে, এত সুন্দর লাগছে। তো এইখানে খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে হল্ক,
মানু তো এগুলো খুব ভালো চেনে। ওইদিকে আর একটা কি আছে, ও আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছিল, দেখো মিমি এইটাকে কি বলে, বেশ কি নাম বললো আমার মনে নেই বাবা, ভুলে গেছি। তো আমি এখানে ভিডিও করছিলাম, তারপর দিদিকে বললাম দিদি ভিডিও কর, ও তারপর ভিডিও করছিল, তারপর দেখি আমার শাশুমাও ভিডিও করছিল। তো এরকম ফটো ভিডিও সবাই মিলে করছিলাম। তো এখানে অনেক ফুল দেখলাম শুকিয়ে গেছিলো, তো অতটাও মানে ভালো বেশ লাগছিল না সামনে থেকে, কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগছিল ফুলগুলো। তারপর ভেতর দিকে ঢোকার মুখেই এখানে একটা শিব ঠাকুরের মূর্তি ছিল, আর পাশে দুটো পরী ছিল। তারপরে আমরা ভেতর দিকে ঢুকে যাচ্ছিলাম, আমি একটু ভিডিও করে নিয়েছি। তো এবারে কথা বলতে বলতে সবাই মিলে ভেতরে ঢুকছি। এখানেই ঢুকেই দেখলাম একটা মাংকি আছে, মাংকি শুয়ে আছে। তো তারপরে এখানে সমস্ত ফুল গাছগুলো দেখা হয়ে যাওয়ার পর এই যে এইগুলো কি করে করে আমি বুঝতে পারি না, কিন্তু খুব সুন্দর লাগে। গাছের ডাল কেটে জুড়ে দেয় নাকি গাছ তৈরি করে এরকম করে আমি কিছু বুঝতে পারি না, তোমরা যদি জানো কমেন্টে বলো। তো এখানে এই যাওয়ার সময় দেখছি এই গাছগুলো যে ঝুলছে, গাছগুলো নয় মানে এই যে টপেতে যে গাছগুলো ফুল গাছগুলো বসিয়েছে, এত সুন্দর লাগছে ফুলগুলো যে কি বলবে। বাড়িতেও অনেকবার চেষ্টা করেছি এরকম ফুল মানে তৈরি করার, মানে বড় করার, কিন্তু যতবারই এনে বসাই কিন্তু ফুল গাছ ফুল আর থাকে না, গাছ মরে যায়। এর আগে বাড়িতে গাঁদা গাছও এনেছি, অনেক রকমের গাছ এনে বসিয়েছি, কিন্তু বেশি দিন থাকে না, কিছুদিন থেকে ফুল দেয় আবার সেই মরে যায়। এবারে ছাদেতে কত গাঁদা গাছের বসেছিলাম, ফুলও দিয়েছিল, কিন্তু তারপরে সব গাঁদা গাছ মরে গেল। তো ওইটাই যা খারাপ লাগে, যারা গাছ বসাতে ভালোবাসো তারা হয়তো বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো তারপরে এরকম কথা বলতে বলতে ভেতর দিকে ঢুকে দেখি আরও কত ফুল গাছ, কি সুন্দর লাগছে দেখতে। ঢুকে এখানেও দেখছি কত ফুল গাছ ছিল। এই যে ফুল গাছগুলো তোমরা দেখছো, এইটাকে মেনটেন করতে যে কতটা মানে টাইম লাগে সেটাই আমি ভাবছি। খুব বেশি মেনটেন করেছে বলেই এত সুন্দর ফুলগুলো দেখতে লাগছে। তো খুবই সুন্দর লাগছিলো সামনে থেকে। তারপর এখানে অনেক জিরাফ, তারপরে এখানে হাতি সমস্ত স্ট্যাচু করা ছিল। আর এই দেখছো রাক্ষসের একটা মুখ। আর মানু ওখানে দেখো ওয়েট করছে, আমরা যাবো আর ও ঢুকবে, ও হুড়োহুড়ি করছে ঢোকার জন্য। তো মাকে তো ধরেছে, এবার মাকে নিয়েই সব জায়গায় মানে ঢুকছে, যে দিদুন চলো দিদুন চলো, যেহেতু দিদুনের খুব মানে কি বলবো খুব প্রিয়, তাই জন্য দিদুনকে নিয়ে সব জায়গায় যাচ্ছে। তো এইখানে ঢুকেই দেখলাম প্রথমে একটা কি বলে ডাইনোসর ছিল। তো তারপরে ভেতর দিকে ঢুকে দেখি এখানে আর একটা ডাইনোসর আছে। তো ডাইনোসরের পেছনে ছিল স্লিপ, তো সিঁড়িও ছিল। তো এখানে কিছু অ্যালফাবেট দেয়া আছে, অ্যালফাবেটগুলো এরকম প্রতিটা মানে চারিদিকে রেখে দিয়েছে অ্যালফাবেটগুলো সাজিয়ে। তো তারপর মানু এখানে বলছিল যে ও স্লিপ চাপবে, এবার মাকে ধরেছে। তো আমরা যেহেতু ভিডিও করতে সবাই মিলে ব্যস্ত ছিলাম, মাই ফাঁকা ছিল, তো মাকে ধরেছে। এবার মাকে নিয়ে বলছে দিদুন চলো আমি এখানে স্লিপ চাপবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই ভিডিও করতে ব্যস্ত। তো ও এখানে সিঁড়ি দিয়ে উঠলো, উঠে এবার মা ওখানে ওকে হাত বাইরে আছে যে ও আসবে আর ওকে ধরে নেবে। আর ফোচকে যেহেতু ও যেরকম যা পারছে সব কিছুই বলছে আমি চাপবো। এবার কিছু কিছু পেড ছিল আর কিছু কিছু ফ্রি ছিল। তো তারপরে দেখো ওখান থেকে আমরা চলে এসেছি, এখানে সিঁড়ি মানে স্লিপ আছে, ও এখানেও বলছে চাপবে। তো প্রথমে এখানে ও দোলনা চাপবে, তো দোলনাতে মা ওকে তুলতে পারেনি। আমি দিদিকে ফোনটা দিয়ে আমি বললাম দাঁড়া ওকে দোলনাতে তুলে দিয়ে আসি, ও দোলনা চাপবে। তো আমি এখানে দোলনাতে ওকে বসতে দিয়েছি। তারপরে ও দোলনা দুলছিল, তার ভিডিওটাও করে নিয়েছি। তারপরে আমি ওকে বলছি যে দাঁড়া আমিও এবার দোলনা চাপবো। তো দিদিকে ফোনটা দিয়ে এবার আমি একটু দোলনা চাপবো বলে যাচ্ছিলাম। তো দিদি বললো দে আমি ভিডিওটা করে দিই। তো দোলনাগুলো ছিল এখানে লোহার, ওই যে দড়িগুলো লম্বা লম্বা দেখতে পাচ্ছ ওগুলো লোহার। আর দোলনাতে বসে আমি তো একদমই দোলনা দুলতে পারছি না, কিছু ধরেও নাড়াতে পারছি না, যে কি বলবো মোটা হলে যা হয়। আর আমার দিদি তো এখানে হেসেই যাচ্ছে যে দোলনা দুলতে পারিনি। তারপর মা দেখে এসে দোল দিয়ে দিল, তারপর আমি একটুখানি দোলনাটা দুললাম, তারপরে আবার নেমে পড়েছিলাম। আর দিদি তো এখানে হেসেই যাচ্ছে, ওকে দেখে আমি আরও হাসছি। তো এরম করে করে সবাই মজা করছিলাম। তো দোলনা খাওয়ার পর তারপর আমি ওখান থেকে নেমে পড়েছি। তো নেমে এবার ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি। তো সবাই এখানে আছে, তো আবার ওইখান থেকে আমরা অন্যদিকে যাচ্ছিলাম ভেতর দিকে। তো এইখানে স্লিপ ছিল, এবার মানু দেখো ওই দিক দিয়ে উঠছে, বলছে আমি স্লিপ চাপবো। তো ওইখান দিয়ে উঠে এবার এই স্লিপের এখান দিয়ে নামবে, আর বেচারি সামনেটা এসে স্লিপ খেয়ে গেছে, নিচের দিকে নেমে পড়েছে। তো এইখানে ও স্লিপ খাচ্ছে, আমি ওর মাকে ডাকছি যে দিদি এদিকে আয় তোর মেয়ে স্লিপ খাচ্ছে। তো এইখানে দিদি এসে দাঁড়ালো আর ও স্লিপ খাচ্ছে, দেখবে নাপ দিয়ে গিয়ে এখানটা করে পড়ে গেছে, আর ওটাই হাসছে। আর এখানটা করে এই দেখো পড়ে গেছে। আর ও খুব হাসছে, আর ওকে দেখে আমরা হাসছি।
তারপর আমরা ভেতর দিকে যাচ্ছিলাম, এবার মাকেও ধরেছে, মাকে নিয়ে যাচ্ছে। এবার যা দেখছে ওখানে বলছে দিদুন আমি চাপবো, দিদুন আমি চাপবো। আর ওর মা বলছে না এত কিছু চাপা হবে না। তারপর এখানে আমরা চলে এসেছিলাম। এখানে বোর্ডিং করে সবাই, কিন্তু সেদিনকে কেউ বোর্ডিং করেনি, সব পুরো মানে খালি ছিল। আর পুকুরে এই জলটা কেন যে সবুজ কালার হয়ে আছে আমি কিছু বুঝতে পারিনি, যে কিছু মেশানো আছে নাকি জলটাই, যে জলটার কালারটা পুরো সবুজ কালার হয়েছে, যে কীরকম একটা লাগছে, সেই পানা পুকুরের মতন যেন আমার লাগছিল। তো ঠিক আমার ভালো লাগেনি, এরকম ডিপ কালারের সবুজ কেন হয়েছিল আমি বুঝতে পারিনি, আমি জানি না। তারপর ওখান থেকে আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো পেছনে দিদিও ভিডিও করতে করতে আসছিল। তো এইখানটা দেখো, এই দেখো বোর্ডগুলো ওইখানে রাখা আছে, কিন্তু কেউই বোর্ড চাপে নে। তো তারপর এখানে মা হাঁপিয়ে গেছে, ও যা কি মানে কি বলবো কি না করছে, আমি এটা চাপবো আমি সেটা চাপবো করছে। তো মা এখানে বসে পড়েছে, তারপর এইটা দেখতে পেয়েছে, এবার মাকে দেখো ধরে ধরে নিয়ে যাচ্ছে, বলছে দিদুন আমি ওটা চাপবো ওটা চাপবো, বায়না করছে খুব, মানে ওকে যেখানেই নিয়ে যাও না কেন ও যদি বায়না ধরে সেই কী বলবে আর তোমরা। তো এখানে আমি ফুল গাছের ভিডিওগুলো করছিলাম, আর এইদিকে দেখি আমার মা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে, ও বলছে চাপবে, মা আমার দিদিকে বলছে দেখ তোর মেয়ে বলছে এটা চাপবে সেটা চাপবে কী করবো বল। তো ও আঙুল দিয়ে দেখাচ্ছে আমি এটা চাপবো আমি ওটা চাপবো। দিদি বলছে না এত কিছু চাপা হবে না, খালি সব কিছু চাপলে হয় না কি, আর এইগুলোতে সব কি দাম বলছিল যে এইটা চাপতে গেলে এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে। তো এখানে মা গেছে, যাই অনেক টাকা বলেছে, মা চলে এসেছে। ওই জন্য এই দেখো মানু এবার এখানে বলছে যে না আমি চাপবো, এবার দিদি বলছে না চাপতে হবে না, চপ বাইরে গিয়ে ফুচকা ফুচকা খাবো। তো এবার এখানে আমরা মানে ঘুরছিলাম, তো আমি এখানে কি করেছি সব যে যার ছিটকে গেছিলো, আমি আমার এখানে এসে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি। তারপরে এখানে দেখো এইগুলো বলছে আমাকে কিনে দাও, এটা কিনে দাও সেটা কিনে দাও করছে। দিদি বলছে না কিছু কিনে দেবো না, তোর ঘরে অত গাদা খেলনা আছে, তোর খালি যেখানেই যাবি খালি খেলনা চাই, বলে ওকে কিনে দেয়নি, ওর রাগ হয়ে গেছে। এবার আমি ভিডিও করছি, আমার ভিডিওর দিকে তাকায়ও নেই কিছু নয়, একটুও তাকায়নি, সবাইকে বলে বলে হয়ে গেল একটু তাকায়নি। তো তারপর আমি ভিডিও করে নিয়েছি এখানে। তারপর ওখান থেকে আমরা আরও ভেতর দিকে যাচ্ছিলাম, কারণ ওই দিকটা যাওয়া হয়নি। তো তারপর সবাইকে ছেড়ে দিয়ে এবার মানু আমার কাছে এসেছে, তোমাদের দেখাচ্ছি। তো এখানে কি বিক্রি হচ্ছিল আমি জানি না। তো এই দেখো এখানেও কি সুন্দর গোলাপি গোলাপি ফুল। তো মানু এসে বলছে মিমি দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগছে, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো, কিন্তু কি করব বাড়িতে তৈরি করতে গেলে এরকম ফুল কিছুতেই হবে না, এরকম থোকা হবেই না। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, আবার একবার ট্রাই করে দেখব, বলে না চেষ্টা করতে থাকো একদিন ঠিক সফল হবে। তো এখানে মানু এসেছে আমার সাথে খুব গল্প করছে, হ্যাঁ খুব হাসছে, যে মিমি চলো না ওইদিকে চাপবো এটা করব সেটা করব, কিন্তু ওর মা এখানে বারণ করছিল ওই জন্য আর নিয়ে যায়নি। তো এখানে গোলাপ ফুলের একটু ভিডিও করে আমরা বাড়ি চলে আসছিলাম, মানে বাড়ি বলতে গেলে পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরে যাব, ওখানে রাধাকৃষ্ণের দর্শন করে তারপরে আমরা বাড়ি যাব। তো এখানে এসে দেখি যে এখানে যে গরুর যে আছে না, গরু বাছুরের স্ট্যাচুটা পুরো যেন মনে হচ্ছে রিয়েল গরুর মতো লাগছে। তো ওইদিকে আর যাইনি, ওদিকে এদিক থেকেই আমরা চলে এসেছি। আর ওইদিকে এই মানে পার্কেটা ফিস্ট হয়, এখানে তোমরা যারা যারা ফিস্ট করতে আসবে ভাবছো তোমরা এখানে যোগাযোগ করতে পারো, এখানে ফিস্ট হয়। তো এখানে আমরা ঘুরে এবার চলে যাচ্ছিলাম। তো তারপরে ওই যে বললাম রাক্ষসের মুখটা আছে, তো মানু বলছিল চলো মিমি ওইটার ভেতর দিয়ে যাবো। তো পেছনে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মা ভিডিও করছে, ফটো তুলছে, ওই জন্য পেছনে পড়ে যাচ্ছে বারবার, আর বারবার আমি বলছি কোথায় গেল কোথায় গেল। তো বেরোবার সময় মানু বলছে এটা চাপবে, তো আমিও এটাতে উঠে পড়েছিলাম, কিন্তু ও আমাকে দেখতে পেয়েই একজন এসে বলছে এটা বড়দের নয় বড়দের নয় নেমে পড়ো। তারপর সমস্ত ফুচকারা এখানে উঠে পড়েছিল, আমি একটু ঘুরিয়ে দিচ্ছিলাম, কারণ বেশি জোরে ঘোরালে ওদের মাথা ঘুরবে। তো অল্প করে ঘুরে মানুকে এখানে নামিয়ে দিয়েছিলাম, তারপর আমরা এই রাক্ষসের মুখ দিয়ে বেরিয়ে পড়ছিলাম। তো এখানে কথাটা খুব মানে একটু কথা বললেই না কথাটা খুব ইকো হচ্ছিল, খুব জোরে জোরে ইকো হচ্ছিল। তো তারপরে এখানে আমরা নেমে পড়েছি, নেমে এবার এখানেই দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো তারপর মানু আমার সাথে সাথে যাচ্ছে, মানে ওখান থেকেও আমার সাথে আছে, আর কারোর সাথে যায়নি। এবার গল্প করতে করতে দুজনে যাচ্ছি। তো কী সব বলছিল আমার মনে নেই এখন, তো মিমি এটা সেটা করে কি বলছিল, তো দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমার দিদির চোখে পড়েছে এখানে কি জিম হয় না কি হয় লেখা ছিল, আমি অতটা মনে পড়ছে না এখন। ও আমাকে জিজ্ঞাসা করছিল, আমি বলছিলাম যে হয়তো হবে। আর এটা হচ্ছে পুরো গ্যারেজ, এখানে সমস্ত গাড়িগুলোকে জমা রাখা হয়, এখানে রেখে তোমরা ভেতরে যেতে পারো। এক্সট্রা পার্কিং চার্জ দিতে হয় কি তার জন্য আমি জানি না, আমি এটা ঠিক বলতে পারবো না, তো মনে হয় দিতে হয়, ঠিক জানি না। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম,
কারণ যেহেতু মন্দির যাব, কারণ আবার বাড়িও যেতে হবে সন্ধ্যের মধ্যে। তো এখান থেকে আমরা পার্কে মোটামুটি ঘুরে মজা টজা করে বেরিয়ে পড়েছি। আর এখানে রাস্তাতে যেতে যেতে কিছু মানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছিলো, সেটাও দেখলাম। আর দেখলাম এখানে একটা স্কুল হয়েছে, খুব বড় মতন স্কুলটা। তো মানু আমার সাথে এখানে কি কথা বলতে বলতে যাচ্ছিলো। তো দুজন মিলে এখানে যাচ্ছিলাম, আমি বললাম চ একটা সামনে মন্দির আছে দেখবি, খুব ভালো লাগবে মন্দিরটা। তো ওকে এইসব বলতে বলতে যা হোক কিছু আমি ওকে নিয়ে যাচ্ছিলাম, আর মা আর দিদি আর শাশুমারা পেছনে আসছিলো গল্প করতে করতে। আর এখানে দেখো দেখতে পেয়েছি মন্দিরের সামনে যে কিছু মডিফাই হচ্ছে। তো এখানে যেহেতু সামনে দোল আসছে বা যা হোক কিছু, ওই জন্য হয়তো এখানটা করে ঠিকঠাক করছে। তো ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মন্দির, পুরো পুরীর মন্দিরের স্টাইলের মতন করা। তো এখানে আমরা ঢুকে পড়েছি। তো এইখানে সবাই গাড়ি রাখছে, জুতো রাখছে। একটা জিনিসই যা আমার খারাপ লাগলো, ওখানে লিখে দেওয়া উচিত ছিল যে গাড়ি বা জুতো রাখার জন্য টাকা দেওয়া হবে, ওরা কিছু বলছে না, রাখলেই তারপরে বলছে টাকা দাও। তো এখানে আমরা ঢুকে দেখলাম এখানে ঠাকুরের কত মূর্তি বিক্রি হচ্ছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু এগুলো কোনোটাই পাথরের নয়, এমনি চীনামাটির মনে হয়। তো অনেক ঠাকুরের মূর্তিগুলো বিক্রি হচ্ছিলো। তো এইখানে একটা ছোট মতন পার্ক বলতে পারো, ছোট মতন, ভেতরটায় সবাই ঘুরছিল, আমরা আর ভেতরটাই যাইনি। তো অনেক সবাই গিয়েছিল। আর ওদিকটা মনে হয় দোলনা আছে কি কি জানি না, ঢুকিনি আমরা ভেতরে। তো আমরা এখানে মন্দিরের ভেতরে ঢুকবো বলে তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো মানে রাধাকৃষ্ণ দর্শন করবো বলে। তো এখানে মা দিদি এই আমার মতন সেম জামা পড়েছে না, আমি তখন লক্ষ্য করিনি যে আমার মতন সেম জামা পড়েছে, এখন আমি লক্ষ্য করছি গ্রিন কালার যে মেয়েটা জামাটা পরে গেল। তো তারপরে দেখো আমরা এখানে মন্দিরের উপরে মানে ঢুকে পড়েছি। আর এইখানে মন্দিরের সামনে একটা ঘন্টা ছিল, আমি তো মানে আমার অতটাও লম্বা হাইট নয় যে আমি হাত পাইনি আমি মন্দিরের ঘন্টাটা বাজাবার জন্য। তো মন্দিরের ভেতর ঢুকে আমরা এখানে বসেছিলাম, এবার ঠাকুরকে নমস্কার করে কিছুক্ষণ থাকার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার আমরা যেহেতু জানি না যে ওখানে সন্ধ্যা আরতি হয়, নাহলে আরক্ষণ থাকতাম, কিন্তু যেহেতু জানি না তো আমরা ওখানে ঠাকুর দর্শন করে খানিকক্ষণ বসে ওখান থেকে চলে এসেছি, জানলে নিশ্চয়ই বসে থাকতাম। তো এখানে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম, কিন্তু তখনও টোটো কাকু আসেনি। তো আমরা এখানে অনেকটা হেঁটে হেঁটে মেন রোডে চলে এসেছিলাম। তো যারা গেছো জানো যে মন্দির থেকে মেন রোড অনেকটা দূরে। তো গল্প করতে করতে চলে এসেছি, এখানে আমরা বাস স্ট্যান্ডের এখানে বসে আছি যে এই এলো। যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম, কারা সব ডিজে করে কত কি নিয়ে যাচ্ছে, ডিজে বাজাতে বাজাতে। তারপর মা এখানে সবাইকে জিজ্ঞাসা করছিল যে কিছু খাও, কিন্তু তখন আমরা দেখলাম বাইরে বাইরে ফুচকা একটাও বসে না, ওই জন্য মা বিস্কুট কিনেছিল, সবাই বললো বিস্কুট খাবো। যেহেতু পরের দিন শিবরাত্রি ছিল, তো সবাই উপোস করেছিল, তো তেমন কিছু ওই জন্য খাইনি, শুধু বিস্কুটই খেয়েছিল। তারপরে এখানে আমরা বাড়ি চলে আসছিলাম। তো এখানে শিবরাত্রিরে শিব পুজো হবে বলে এখানে চাঁদা চাইছিল। তো এখানে মানুষ সাথে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপর দিদিরা একটু যাওয়ার পরই নেমে পড়েছিল, কারণ দিদিদের বাড়ি চলে এসেছিলো। তারপর আমরা এখানে সবাই বাড়ি চলে আসছিলাম। আর আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি যে যাবার সময় যে প্যান্ডেলটা দেখালাম না, শিবতলার ওখানে হয়েছিল। তো এইখানে দেখলাম সব লাইটিংগুলো মানে চালু করে দিয়েছে, যেহেতু পরের দিনকে শিবরাত্রি ছিল। আর এখানে ধুলোট হয়, তো ওই জন্য এখানে শিব মন্দির আছে, এখানে শিব মন্দিরে সবাই জল ঢালতে আসে, আর এখানে ধুলোট হয়। তো এখানে দেখো জিলিপির দোকান বসে পড়েছে, আর এখানে সব লাইট টাইট লাগানো হয়ে গেছে। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে যেহেতু আমাকে সন্ধে দিতে হবে, কারণ বাড়ি আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, ওই 6:30 পৌনে 7টার মতন বেজে গেছিলো। তো তারপরে আমি এখানে পুরোপুরি মানে কি বলবো যে ক্লান্ত হয়ে গেছিলাম। তো ওই জন্য তারপর আমি এখানে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে খানিকক্ষণ বাদে আমি দেখছি যে এসেই যে আমার চুলের যা অবস্থা হয়ে গেছে, চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে, মানে একটু ধুলো লাগলে যে আমার চুলের কি অবস্থা হয় যে তোমাদের আমি কি বলবো। দেখছি চুল মানে খড়খড় করছে, চুলটা বিচ্ছিরি হয়ে গেছে, মানে ময়েশ্চার না থাকলে যা চুলে হয়। তারপরে সেদিনকে ছিল ভ্যালেন্টাইন ডে, তারপরে এসেই দেখি বর আমার জন্য একটা গিফট এনেছে ভ্যালেন্টাইন ডে স্পেশাল। তো এক গোলাপ ফুল এনেছিল, আর এই ব্যাগটা আমাকে গিফট করেছে। সারাদিন টাইম দিতে পারে না, তা কী আছে। তো রাত্রিবেলা আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছিলো, আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম দেখে। তো খুব ভালো লাগছিলো। তো আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। টাটা।